নিজের বাবার সম্পত্তি নিজে যদি বিক্রি করি তাহলে কি এটা প্রতারণা? আমি তো কোনো গ্রাহকের প্লট বিক্রি করিনি, আমি তো কোনো গ্রাহকের কোনো কিছু নষ্ট করি নাই। আমার বাবারও কোনো প্রজেক্ট এখনও বিক্রি, দেখা গেছে আমাদের বিসিআরএসপি যেটা নিয়ে কথা উঠছে আমি একটু বলি। এইখানে আমরা 100 প্লট কামাল সাহেবদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি, তেলঘাটের যতটুকু আমাদের স্বার্থে হয়েছে আমরা বুঝাইছি। তারপরে বাকি যেটা আছে ভরাট করে দিতে হবে, যা ভরাটের কাজ আমরা করতে পারি নাই। ওইখানে যদি আমাদের 50টা প্লট বিক্রি থাকে, আমাদের এখন ওইখানে 150 প্লট আছে। আমার বাবা ট্যুর দিয়েছে, কোথায় দিয়েছে? বাহিরে হোটেল ভাড়া করে বাহিরে খাওয়াইছে মানুষকে। 10,000 টাকার বিনিময়ে উনি এর থেকে বেশি মানুষের পেছনে খরচ করছে, এরকম প্রমাণও আছে। যারা খেয়েছে, যারা থেকেছে তারাই বলবে। আমার বাবার ওয়ারিশ আমি ওইটা যদি বিক্রি করি, গোপনে বিক্রি করার দরকার নাই। তারপরেও আমার বাবার যেহেতু কিছু প্রজেক্ট ছিল অসম্পূর্ণ আছে, ওগুলো করার জন্য আমি যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর ওই সব প্রজেক্টের কোনো সম্পত্তি আমি এখনও বুঝেই পাই নাই। সব কিছু মানুষ, দেখা গেছে একটা প্রজেক্টে আমার যার গ্রাহক আছে তার থেকে 2-3 ডাবল জায়গা জমি আমাদের পড়ে আছে, যেগুলো আমরা এখনও বুঝে পাই নাই। তো এই ঋণের যে পরিমাণ তুলে ধরা হয়েছে, এটা খুবই মানে একটা কোনো মিলই নাই এটার সাথে। 10,000 গ্রাহকের প্লট নিয়ে কেরানীগঞ্জের, কোথায় এই 10,000 গ্রাহককে? তাহলে কি আমি আজকে বাসায় থাকতে পারতাম? তাহলে তো আমি পলাতকই থাকতাম। আমি তো পালায় যাই নাই, আমি তো আসি। আমার যদি এত গ্রাহক থাকে তাহলে তারা আসবে, আমার বাসায় যোগাযোগ করবে। আমি তো এরকমও না যে কেরানীগঞ্জ থেকে বাড়িঘর ছেড়েও চলে গেছি। এরকম কোনো গ্রাহক তো কমপ্লেন করে নাই। হলে তো অবশ্যই নিশ্চয়ই আমার নামে এরকম কোনো মামলা থাকতো যে আমি কাউকে হয়রানি করতেছি, আমি কাউকে হুমকি তামকি দিচ্ছি। এরকম থাকলে তো গ্রাহকরা নিজেই যে মামলা করতো। আবার 1 টাকা ঋণ যাতে না থাকে সেটা আমরা ঠিকই দেখবো। কিন্তু মানে প্লট তো দূরের কথা, একটা ফ্ল্যাট যদি বসুন্ধরায় দেখাতে পারে যে আমার বাবা বসুন্ধরায় কাজ করছে, তারপরেও একটা প্লট বা ফ্ল্যাট আমাদের বসুন্ধরায় আছে, সেটা ওই বসুন্ধরা হোক এই বসুন্ধরা হোক, কোথাও